এক এক দিন সকালে যখন খুব আলসেমি লাগে, তবুও যখন বাড়ির ছেলেমেয়েদের কথা ভেবে সকালের জলখাবারে কিছু বানাতে হয়, তখন এইভাবে আমি একটু ফাঁকিবাজি পরোটা বানিয়ে ফেলি। নমস্কার বন্ধুরা, সবাইকে জয়ের কথা চ্যানেলে স্বাগত জানাই। হাতের কাছে সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু এই পরোটাগুলো বানিয়ে ফেলা যায়। দেখো, এখানে আমি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর কিছুটা ধনেপাতা কুচি নিয়েছি। আর এখানে ঘরের মাল্টিগ্রেন আটা, মানে যেটা দিয়ে আমরা রুটি খাই, সেই আটা এখানে বেশ কয়েক চামচ নিয়েছি। মানে একটা পরোটার জন্য 2 চামচ করে মাল্টিগ্রেন আটা নিয়েছি। এখানে আমি 5খানা পরোটা বানাবো, সেই হিসাবে আমি আটাটা নিয়েছি। আর এখানে আমি একটা ডিম দিয়ে দিলাম, আর প্রয়োজন মতন একটু নুন আর একটুখানি চিনি দিয়ে দিলাম। আমি সব কিছুতেই অল্প একটু চিনি ব্যবহার করি, একটু স্বাদে ব্যালেন্স আনার জন্য। এখন বেশ কিছুটা চিলি ফ্লেক্স আর একটুখানি অরিগানো এর মধ্যে দিয়ে দিলাম। মানে এগুলো ঘরে ছিল তাই আমি ব্যবহার করলাম, যদি না থাকে কোনো অসুবিধা হবে না। এরপর বেশ কিছুটা জল দিয়ে আমি বেশ একটা পাতলা করে ডো তৈরি করে নেব। ডিমটা এখানে অবশ্যই ব্যবহার করো। ডিমটা দিলে কি হয়, খুব তাড়াতাড়ি কিন্তু মানে এটা উল্টে পাল্টে নেওয়া যায়, মানে তাওয়ার সঙ্গে বা পাত্রের সঙ্গে সহজে লেগে যায় না। তো দেখো, এই ডোয়ের থিকনেসটা এরকম পাতলা মতন হবে, একটু পাতলা করেই জল দিয়ে গুলে নিতে হবে। এরপর একটা প্যান গরম করে সামান্য একটু তেল দিয়ে আমি এই পরোটাগুলো ভেজে নেব। তো দেখো, যত বড় করতে চাইবে সেই হিসাবে ডোটা দিতে হবে। এখানে আমি 2 চামচ করে, মানে এক বড় চামচের 2 চামচ করে এই মিশ্রণটা দিয়ে পরোটাগুলো ভেজে নেব, এবং খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যায়। দেখো, একটা পিঠ হয়ে গেছে, এবারে আরেকটা পিঠ উল্টে নেব। আর এগুলো চাইলে এরকম নরম নরমও রাখা যায়, বা যদি মচমচে করে ভাজা খেতে চাও তাহলেও কিন্তু এগুলো আরেকটু উল্টে পাল্টে ভেজে নিলেই বেশ মচমচে হয়ে যায়। তো দেখতে পাচ্ছ, এই ডিমের অমলেট করতে যতটুকু সময় লাগে প্রায় তার কাছাকাছি সময় লাগে এই পরোটাগুলো ভেজে নিতে। তো সেম প্রসেসে আমি আরও একটা পরোটা এইভাবে ভেজে নেব। আর বলেছি এগুলো ছোট বড় নিজের মতন করেই করে নেওয়া যাবে সাইজটা। আর যেহেতু ডিম আছে, এটা কিন্তু চাইলেই একটু মুচমুচে করেও ভেজে নেওয়া যায় বা নরম রাখা যায়। আর চাইলে এর মধ্যে কিন্তু একটু মিহি করে সবজি কুচিও দেওয়া যায়। আর তেলের বদলে বাটার ব্যবহার করলে এর টেস্টটা কিন্তু আরও একটু অন্যরকম হয়। আর আজকে আমি মাল্টিগ্রেন আটা দিয়ে করেছি, তবে মাঝে মাঝে ওটসের আটা দিয়ে করলেও কিন্তু এটা খেতে ভালো লাগে। এখন এর মধ্যে ঘরে একটুখানি সিঙ্গাপুরি কলা ছিল, আমি ওই সিঙ্গাপুরি কলাটা এখানে দিয়ে দেব। আর একটুখানি কমলাভোগ ছিল এর সঙ্গে দিয়ে আমি টিফিনটা সার্ভ করে দেব। রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো। আর আমার চ্যানেলের এরকম সিম্পল রান্না দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।